ছেলের জন্য দুইটা ডাল ভাত খায় আপনারা। 24 ঘন্টাই শুনতে হয়। দেখো পদ্মা সেতুতে চলে আসছে আমরা। পদ্মা সেতুতে আগে আমরা লঞ্চে শুয়ে শুয়ে যাইতাম, এখনো কিন্তু আমরা শুয়ে শুয়ে যাই। এই যে পদ্মা সেতুর কারণে এই যে শুয়ে যাওয়ার একটা ফিলিংস, এখানে আমি শুয়ে শুয়ে যাচ্ছি আর আমার ছেলেও শুয়ে যাচ্ছে, তার সাথে এই যে আমার মেট, হ্যাঁ ছেলের মেট আর কি। ছেলের জন্য দুইটা ডাল ভাত খায় আপনারা। 24 ঘন্টাই শুনতে হয়। হ্যাঁ এই ছিল। এর আগে যখন করছো আমার জন্য, তোমার জন্য কি করছি? তুমি তো এই ছেলের জন্য তো এখন দুইটা ডাল ভাত খাও। তোমার কি ছেলে যখন না ছিল তখন কার জন্য খাইছি? সে তখন অন্য বিষয়, তখন তো গার্লফ্রেন্ড ছিল। এখন এই যে যাচ্ছ এই সুযোগ নিয়ে, কেমন লাগতেছে? আমি একটা ভালো লাইফ ডিজার্ভ করি, মানে ভালো থাকা, ভালো পরিবেশ, ভালো খাবার খাওয়া, আরামে, সেগুলো আমি তোমার কাছ থেকে ডিজার্ভ করি। এগুলা ডিজার্ভ তুমি করো না, এগুলো আমার বাবা করে। এখন বাবার সাথে সাথে তুমি থাকো লাইগা সারাক্ষণ। ঠিক আছে, সেটা তো আমি ওর জন্য মানে ও যেখানে যাবে আমি সেখানে যাব, এটা মাস্ট বি। আমরা সিঙ্গাপুরে ল্যান্ড করছি, সিঙ্গাপুরের মাটিতে, পদ্মা সেতু থেকে। তো পদ্মা সেতু থেকে কিভাবে আবার ল্যান্ড করে সেটাও বিষয়, বিষয়টা খুব এনজয় করতেছি। তুমি কি খুব এনজয় করতেছো? আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। ঘুমাইছো একদম। আমি এই যে আমি বিষয়টা বলি, আমরা সেই আবদুল্লাপুর থেকে বাসে উঠছি, এক ঘুমে এই পদ্মা সেতুর আগে আমি খোসাইয়ে উঠাইছি ছেলে। আমি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠছি, কালকে রাত্রে 2টা বাজে ঘুমাইছি, 5টা বাজে ঘুম থেকে উঠছি। একটু এরকমই হয়, শিডিউল এইভাবে ছিল। এই জন্য আসলে বিষয়টা হচ্ছে যে আবদুল্লাপুর থেকে মানে বাসে ওঠার পর যে ঘুম দিছে, ঘুমের পরে আমি খোঁচাখুচি করে উঠাইছি, এর ভিতর ছেলে কিন্তু ঘুমায় নাই। ছেলে আবদুল্লাপুর থেকে যখন গাড়িতে উঠছে ওইটা মানে খেলতেছিল, হ্যাঁ উনি ভাবছে যে ঘুমায় যাবে, কিন্তু আমার ছেলে তো সে খেলাধুলা করতে করতে পদ্মা সেতুতে এসে ঘুমিয়ে গেছে। তো প্রায় দীর্ঘ 9 মাস পরে প্রায় দীর্ঘ গাড়ি থেকে নামছি, বাচ্চা আল্লাহ হাফেজ গাইস, আমাদের ব্লগটা দেখবেন, শেয়ার করবেন।